সবাইকে নিয়ে বসতে চাই আপনার প্ল্যাটফর্মে কী করতে চাচ্ছেন। যদি সকলেই বলে যে না আমরা প্ল্যাটফর্ম চালাবো না, এটা যদি জুলাই আন্দোলনের উপর নির্ভর করে হয়েছে, এটা বিলুপ্ত করে দেওয়া ভালো। যদি সবাই মতামত দেয় আপনি এটা বিলুপ্ত করতে পারেন না, আপনি এখানে বিলুপ্ত করে দিলে আবার নিয়ে আসতেছেন, আবার বিলুপ্ত করতেছেন, আবার আপনি নতুন কমিটি আছেন, সেই কমিটি কয়েকদিন কেসগুলো নিয়ে কয়েকটা জেলা ঘুরে আসার পর সে আবার যে কমিটিতে যুক্ত হচ্ছে, যে আবার বলতেছে যে আমরা একটা উপদেষ্টা প্যানেল দেব। ঠিক আছে, দিলেন উপদেষ্টা প্যানেল, কী করলো? উপদেষ্টা যাদেরকে দিচ্ছে তারা সবাই রাজনৈতিক দলের। আপনি বলতেছেন রাজনৈতিক দল না, আপনি বলছেন আগে বলছেন রাজনৈতিক দল না, পরবর্তী পুরোটা রাজনৈতিক দলের। তো ওই প্রদেশের সাথে কোনো কাজ করতেছে না, এই জুলাই আন্দোলন চলে যাচ্ছে, তাদের কোনো কাজ নাই, তারাই মানে এদের সাথে সমন্বয় করা তো দূরে কথা। পরবর্তীতে যখন জেলা কমিটিগুলো সকলে একত্রিত চাপ সৃষ্টি করেন যে আপনার প্রোগ্রাম করেন না করেন, তুমি খাবার না থাকে আপনার পেজটা দেন, পেজটার মধ্যে আমরা জুলাই ভিডিওগুলো প্রচার করতে পারি, কয়েকটা সন্ত্রাসী ছবিগুলো প্রচার করলে তো বাঙালি শেয়ার দিলে তো সেটা অটোমেটিক বিচার হতে যাচ্ছে। আপনারা দেখবেন কয়েকটা জুলাই ভিত্তিক প্ল্যাটফর্ম আছে যারা অটোমেটিক জিআরএ, জুলাই রেকর্ড, জুলাই রেকর্ড, অনেক প্ল্যাটফর্ম আছে। এরা দেখবেন যে যেটা একটা স্বৈরাচারের বিরুদ্ধে পোস্ট করে ওটা আলটিমেটলি ভাইরাল হয়, অ্যান্ড দেন ওটা কোনো একটা প্রসেস হয়েছে। তো এইটা করার জন্য তারা পেজটার মধ্যে চাপ দেয়, তারা আলটিমেটলি পরবর্তীতে জানায় যে পেজটা হ্যাক হয়েছে, বাট গোপন সূত্রে জানা গেছে পেজটা হ্যাক হয় নাই, তারা পেজটা রিমুভ করে রাখছে, ডিঅ্যাক্টিভ করে রাখছে এদের চাপের জন্য, যেন এরা সকলে একত্রিত হতে না পারে। বাট আলটিমেটলি এরা কোনোভাবে তারা একত্রিত হয়েছে, হওয়ার পরে তারা এই উদ্যোগ নিয়েছে এবং তাদের মূল লক্ষ্য যে এজেন্ডা জাতীয় পর্যায়ে তারা 64 জেলা মিলে করার চেষ্টা করছে, 64 জেলার সম্মতি, 34টা জেলার সম্মতি দিয়েছে যে আপনারা করেন। অ্যান্ড দেন তারা কী করলো যে সকলের সম্মতি সাইন নিয়ে, যেহেতু এটা প্রসেসে আগাবে এই জন্য সকলের সাইন নেওয়া হয়েছে, তো সাইন নিয়ে তারা কিন্তু একটা সার্চ কমিটি গঠন করবে এবং এইটার মাধ্যমে তারা একটা ভোটিং প্রসেসে যাবে, যেহেতু অরাজনৈতিক বলতেছে, তো এটা ভোটিং প্রসেসে গিয়ে তারা একটা কমিটি গঠন করবে। এই কমিটিতে পরবর্তী কে আসে এই কমিটি চলবে, এই কমিটি পরবর্তীতে যে নির্দেশনা দিবে যেভাবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করবে। এবং আপাতত মূল লক্ষ্য হচ্ছে আজকের প্রেস ব্রিফিং করার পর একটা অফিসিয়াল পেজ খোলা হবে, ফেসবুক পেজ, এবং এই অফিসিয়াল পেজ থেকে হচ্ছে বৈষম্য ছাত্রদের সকল আপডেট দেওয়া হবে। অ্যান্ড দেন এখান থেকে জুলাই মাসের যে কয়েকদিন বাকি আছে, হয় 5 আগস্ট, নয় 1 আগস্ট, 11 যে আমাদের রিমেম্বারিং আওয়ার হিরোজ প্রোগ্রামটা আছে সেটা করবে, নয়তো সামনের যে দিনগুলো আছে যতটুকু প্রোগ্রাম করা যায় নিজেদের স্বাস্থ্যের মধ্যে তারা করবে। পরবর্তী যখন কমিটি হয়ে যাবে তখন তারা এই কমিটির মাধ্যমে যেহেতু জুলাই আন্দোলন সকলের সাথে সমন্বয় করার চেষ্টা করবে, তারা কীভাবে এই প্ল্যাটফর্ম থেকে বাঁচিয়ে রাখাতে হেল্প করতে পারে, দেন তারা পরবর্তী কিছু আগাবে এবং প্রতিটা স্টেপ আপনাদেরকে পেজের মাধ্যমে কিংবা এই ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর সর্বোপরি আরেকটা কথা হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক যারা এই প্ল্যাটফর্মের সাথে জড়িত ছিল, আপনারা দেখবেন লক্ষ্য করে সকলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চলে গেছে, এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন আজকে তারা ঢাকার কিন্তু কেউ নাই এখানে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এমন একটা বেহাল অবস্থা বৈষম্য ছাত্রদের প্ল্যাটফর্মে যে মিডিয়ারা পর্যন্ত আজকে এখানে আসে নাই, অল্প একটা মিডিয়া আসছে, মাইন্ড করেন না আমি যেটা বলছি, এমন একটা বেহাল অবস্থা যে আন্দোলনের জন্য মিডিয়ারা মুখিয়েছিল যে আমরা আসি আপনাদের সাথে, আপনারা আগাম, আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা আপনাদের কাভারেজ দিচ্ছি, সকল কাভারেজ করিয়ে দিচ্ছি, সেই জায়গায় আজকে এখানে মিডিয়াও নেই, এমন একটা দুর্ভাগ্য অবস্থা। এগুলো লজ্জার বিষয়, বলাচ্ছে না বলায় ভালো, মানুষ বুঝে। এবং আমরা যদি এখন স্পেসিফিকভাবে কাউকে গালি দিতে চাই সে তখন বলবে যে আরেকটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে, এই জন্য স্পেসিফিক একটা দলের গালি দিতে চাই, একটা দল ভালো হয় মানে প্রেসিডেন্ট একটা ভালো বা একটা খারাপ আসবেই, তখন বলবে ওটার এজেন্ডা বাস্তবায়ন করতে। তো আলটিমেটলি আমরা নাম উল্লেখ করি নাই, তো এই জায়গাতে স্পেসিফিকভাবে বলতেছি যারা এটাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন তাদেরকে আজ থেকে আমরা কী বলেন অবাঞ্ছিত ঘোষণা করলাম। অ্যান্ড দেন হচ্ছে আজকে থেকে আমাদের এই প্ল্যাটফর্ম নতুনভাবে যাত্রা শুরু করবে, সেক্ষেত্রে হচ্ছে কোনো রাজনৈতিক এজেন্ডা থাকবে না, এটুকুই হচ্ছে আমাদের। আচ্ছা, আমি মোহাম্মদ সজিব হুসাইন, আমি সাবেক বৈষম্য ছাত্র আন্দোলনের জুলাই ভিত্তিক গণপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় সদস্য ছিলাম, অ্যান্ড দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ের দায়িত্ব পালন করি, যেটা সাবেক হয়ে গেছে এখন সমন্বয় লজ্জা করে। আর বর্তমানে দাঁড়িয়ে জুলাই টিমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যেটা যেটা রাজনীতি হয়ে গেছে, নিজের একটা প্ল্যাটফর্ম ছিল, অলরেডি আপনাদের নাস্তা শুরু করতে পেরেছিলেন, তো আমরা আমাদের কাজ করে জুলাই ওই নামত করতে, তো আজকে আমি এটা করতে পারি।